সোয়া লক্ষ সাহাবীর ভিতরে নবীর একজন মনোনীত কারি ছিলেন। সোয়া লক্ষ সাহাবীর ভিতরে নবীজির 10 জন মনোনীত সাহাবী ছিলেন। এরকম বিশেষ বিশেষ সাহাবীদের কথা আল্লাহর কোরআনে, নবীর হাদিসে, নবীর জীবনে, সাহাবীদের জীবনের ভিতরে এসেছে। এই বিশেষ বিশেষ সাহাবীরা বেশি বেশি সম্মানিত, এক একজন এক একটা কারণে সম্মানিত হয়েছেন। হযরত বেলাল একভাবে সম্মানিত, হযরত আবু বকর অন্যভাবে সম্মানিত, হযরত ওমর আর একভাবে সম্মানিত, হযরত উসমান আর একভাবে সম্মানিত, হযরত আলী আর একভাবে সম্মানিত, হযরত ইমাম হাসান আর একভাবে সম্মানিত, হযরত আবু হুরায়রা আর একভাবে সম্মানিত। নবীর যত সাহাবী ছিলেন, খালিদ বিন ওয়ালিদ আর একভাবে সম্মানিত। পৃথিবীর যত বড় বড় সাহাবী ছিলেন, কোনো না কোনো দিকে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু তিনিও সম্মানিত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি আমার, মেহশরের কঠিন মাঠে একদল মানুষ চেহারা উজ্জ্বল হয়ে থাকবে। এই কোরআন আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম। আমার রব আমার আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি। ইবনে আব্বাস, যিনি রইসুল মুফাসসিরিন, পৃথিবীতে যত মুফাসসির কিয়ামত পর্যন্ত আসবে, ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসির কোনো মা আর কোনোদিন জন্ম দিতে পারবে না। ইবনে আব্বাসের তাফসীর থাকবে আর এক পাশে, পৃথিবীর সব মুফাসসিরদের তাফসীর থাকবে আর এক পাশে। সবার তাফসীরকে ছেড়ে সমস্ত তাফসীরকে বাদ দিয়ে দিতে হবে, ইবনে আব্বাসের তাফসীরকে মেনে নিতে হবে, কারণ উনি রইসুল মুফাসসিরিন, আল্লাহর নবী কর্তৃক শনাক্ত মুফাসসির। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আনাক দলের চেহারা মলিন হয়ে থাকবে। তারা কারা? ইবনে আব্বাস বলেন, আহু মাহলুল বেদা ওয়াল গুমরা, তারা বেদাতি দল, গুমরাহি দল। বেদাত দুই ধরনের হয়, একটা বেদাত হলো আল বেদাতু ফিল ইতিকাদ, আকীদাগত বেদাত, আর একটা হচ্ছে আল বেদাতু ফিল আমাল, আমলি বেদাত। আকীদাগত বেদাত, আল্লাহর নবীর যে বিশ্বাস ছিল না সেই বিশ্বাস নতুন করে পৃথিবীতে প্রবর্তন করা, এটা আকীদাগত বেদাত। সাহাবীদের যে বিশ্বাস ছিল না সেই বিশ্বাস নতুন করে বানানো আকীদাগত বেদাত। যেমন আমি আপনাদেরকে বুঝাই, আমাদের দেশে এক দল আছে, লালন ফকিরের দলের মতামত হলো, যিনি মুর্শিদ তিনি খোদা, তিনি রসুল, তিনি খোদা হয়। যিনি মুর্শিদ তিনি রসুল, তিনি খোদা হয়। এটা লালনের আকীদা। জন মুসলমান যদি এই আকীদা গ্রহণ করে নেয়, তাহলে সে অবশ্যই বেদাতি, সে কাফের হয়ে যাবে, গোমরাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আর এক দলের আকীদা হলো, আল্লাহর নবীর আব্বা আম্মা কাফির। কি বুঝলেন? কত মারাত্মক আকীদা। আর এক দলের আকীদা, আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে। দেখেন, এই বিশ্বাস নিয়ে কত মুসলমান কবরে চলে যাবে। এটা হচ্ছে আল বেদাতু ফিল ইতিকাদ, আকীদাগত বেদাতি। এদের অবস্থা কিয়ামতের ময়দানে হবে, তাসওয়াদ্দু উজুহুন, তাদের চেহারা মলিন থাকবে। ইয়া রব, তাদের অবস্থা বড় ভয়াবহ হবে। আল্লাহ বলবেন, ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। কঠিন মেহশরের মাঠে আমার রব আমার আল্লাহ ডাক দিবেন, হে হাসরবাসী, তোমাদের চেহারা আজ মলিন কেন? ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছো, ঈমান আনার পরে তোমরা কুফরি আকীদা নিয়েছো, বদ আকীদা গ্রহণ করেছো। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তোমরা জাহান্নামে চলে যাও, আমি রবের দরবারে তোমাদের আর কোনো জায়গা হবে না।
চলে যাও, আমি মালিকের দরবারে তোমাদের কোনো জায়গা হবে না। এই জন্য ঈমান আকীদা এটা অত্যন্ত মজবুত একটা বিষয়, এটারকে আপনি ছোট করে দেখতে পারবেন না। কারণ এই ঈমান আকীদার জন্যে আমার নবীর সাহাবীদের পিঠের চামড়া চলে গেছে, আমার নবীর সাহাবীদের জীবন চলে গেছে। কত সাহাবী দেশান্তরিত হয়েছেন, কত সাহাবী দেশ ত্যাগ করেছেন, কত সাহাবী দেশ থেকে বিতাড়িত হয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল একটানা 4 বছর পর্যন্ত তিনি জেল খেটেছেন একটা আকীদার জন্যে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই কোরআনের পৃষ্ঠা কাগজ আল্লাহর সৃষ্টি, যেই অক্ষরগুলি লেখা হলো কালি দিয়ে, ওই কালি আল্লাহর সৃষ্টি। কিন্তু যেই কালামগুলি আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, এই আয়াতগুলি আমার আল্লাহর সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। ওই জামানার খলিফা ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলো, ইমাম তুমি বলো কোরআনের কালামগুলি আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ বললেন, না খলিফা, যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেই কথা আমি বলবো না। আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমি বলবো না। এখন আপনি যদি এসে বলেন, হুজুর আমাদের প্রধান উপদেষ্টা সাবেক তিনি সুদের কারবারি করেছেন, এখন আপনি বলেন সুদ হালাল, জীবন চলে যাবে, সুদ হালাল বলতে পারবো না। কথা কন না কেন? কোন সুযোগ নেই, সে যেই হোক। মনোযোগ দিয়ে কথা শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, বাদশা যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমরা বলবো না, আমি সেটা বলতে পারবো না। বাদশা বললেন, যদি না বলেন শাস্তি হবে। বলে জীবন গেল বলতে পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো কোনো রাজনৈতিক কারণে না, শুধুমাত্র একটা আকীদার মাসালার জন্য, শুধুমাত্র একটা আকীদার মাসালার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। একাধারে 1 দিন না 2 দিন না 4 বছর পর্যন্ত তাকে জেলের মধ্যে রাখা হলো। অন্ধকার প্রকাষ্টরে অন্ধকার রুমের মধ্যে তাকে রাখা হতো। অন্ধকার, ওই রুমের মধ্যে কখনো আলো যাইতো না, শুধু অন্ধকার রুমের মধ্যে তাকে অন্ধকারে রাখা হতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে সারা দিনে একবার ওই রুম থেকে বের করে বাহিরে এনে তার হাত পা গুলি বেঁধে তার পিঠের মধ্যে 10টা করে চাবুক দিয়ে পিটুনি মারা হতো। প্রত্যেক দিন 10টা বাড়ি মারা হতো। চাবুক দিয়ে 10টা পিটুনি মারার কারণে পিঠের চামড়াগুলি ফেটে রক্ত বের হয়ে ঘা হয়ে যাইত। কোনো ওষুধ দেওয়া হতো না। আবার পরের দিন বের করে তাকে মারা হতো। এইভাবে 365 দিনে 10টা করে চাবুকের পিটুনি যদি দেওয়া হয়, তাহলে গুণ দিয়ে দেখেন কত হাজার বার হলো। এইভাবে 4 বছর ধরে ওনাকে পিটানো হলো। কোনো ওষুধ দেওয়া হতো না। ব্যথার যন্ত্রণা ইমাম আহমদ ইবনে হাম্বল কত রজনী নির্ঘুম কেটে গেছে তার হিসাব নাই। একটা আকীদার মাসালার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত পিটুনি হলো। পিঠের গোশতগুলি পচে গেল, চামড়াগুলি তার পচে গেল। গোশত চামড়াগুলি পচে যাওয়ার পরে শরীর থেকে কলতানি বের হতো, রক্ত বের হতো। ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন। আহা, ইমাম আহমদ ইবনে হাম্বল ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন। নামাজ একজন কয়েদি জিজ্ঞেস করলো, ইমাম রক্ত ঝরা অবস্থায় আপনি নামাজ পড়েন কোন বিধানে, কোন আইনে, কোন দলিলে? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, হে আল্লাহর বান্দা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার পেটের মধ্যে ছুরির আঘাত করার পরে 3 দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়েছিল। হযরত ওমর রক্তক্ষরণ অবস্থায় নামাজ পড়েছিলেন, তিনি নামাজ ছেড়ে দেন নাই। হযরত ওমর যদি নামাজ ছেড়ে না দেয়, তাহলে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল কেন নামাজ ছেড়ে দেব? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না, জোরে বলেন আল্লাহু আকবার।
হে ইমানদার, হে ইমানদার, তুমি আমি আল্লাহর সাহায্য নাও দুই ভাবে। এক নম্বর সালাত, দুই নম্বরে সবর। সবর এবং সালাতের মাধ্যমে আমার সাহায্য তোমরা নাও, সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য নাও। আপনি বরাতের রাত্রেও নামাজ পড়তে পারেন, বরাতের আগের রাত্রেও নামাজ পড়তে পারেন, পরের রাত্রেও নামাজ পড়তে পারেন, কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি সালাতের মাধ্যমে আল্লাহর দরবারে হাত বাড়াইতে পারেন, কোনো নিষেধ নাই। বেদাতের ফতোয়া দিয়া মুসলমান বেঈমান বানানোর বুদ্ধি চলতেছে, কথা বলেন ঠিক কিনা? কোনো নিষেধ। এ মুসলমান হাজিরিন, মনোযোগ দিবেন। রাজনগরবাসী হাজারাতিক ইমাম আহমদ ইবনে হাম্বল আর নওয়াফিল অতিরিক্ত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাব্বি, 60টা বছর একজন জালিম আমাকে পিঠের চামড়া গোশতগুলি পচিয়ে ফেলছে মেরে মেরে। আমার 4টা বছর পর্যন্ত পিঠের চামড়া গোশত পচায় ফেলছে। আল্লাহ, 4টা বছর ধরে আমি কোনো অনুযোগ অভিযোগ তোমার কাছে দেই নাই। আজকে শুনলাম সকালে নাকি আমাকে ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে। আল্লাহ, আমি ইমাম, আমি আহমদ ইবনে হাম্বল তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ, যদি তোমার কোরআন, তোমার কালামুল্লাহ যদি তোমার সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমাকে এই রাত্রি তুমি হেদায়েত দাও। আর যদি কালামুল্লাহ তোমার কালাম হয়ে থাকে, তোমার বাণী হয়ে থাকে, সৃষ্টি হয়ে না থাকে, তাহলে আমি আহমদ ইবনে হাম্বল ও দোয়া করলাম, আল্লাহ ওই জালিম থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে জালিম থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে জালিম থেকে বাঁচাও। 4 বছর আমার পিঠের গোশত তারা উঠিয়ে ফেলছে। 4 বছর আমি তার বিরুদ্ধে একটা দোয়াও তোমার কাছে করি নাই। আল্লাহ, 4 বছর পরে হাত বাড়াইছি। আল্লাহ, তুমি জালিম থেকে আমারে বাঁচাও, না হয় আমারে হেদায়েত দাও। আল্লাহু আকবার। ফজরের নামাজের সময় নামাজ পড়তেছিলেন, জেলার এসে বলেন, হুজুর আপনার জন্য সুসংবাদ, যিনি রাত্রিবেলা খলিফা ছিলেন, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, তিনি মারা গেছেন। তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নতুন খলিফা কাল গঠন হবে। আপনার জন্য সুসংবাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ রাজনগরবাসী, সালনের মুসলমান, এইরকম সাহাবীরা আরো তেজস্বী ছিল। সাহাবী 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 সাহাবীদের মধ্যে কত সাহাবী পিঠে চামড়া চলে গেল। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। আহা, কাফেররা থেকে ধরে নিয়ে গেল। তিনি কামার ছিলেন, অস্ত্রপাতি বানাইতেন লোহা দিয়ে, কয়লাগুলি আগুনের মধ্য দিয়ে আঙ্গার বানাইয়া। আপনারা জানেন, যারা কামার আছে তাদের কাছে কয়লাগুলি আঙ্গুরের মতো থাকে, আগুনের মতো হয়ে যায়। হযরত খাব্বাবকে ধরে নিয়ে কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া, আল্লাহু আকবার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে আহা তারা ধরে নিয়ে আগুনের উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে ধরে রাখত। কয়লাগুলি, পিঠের চামড়াগুলি পুড়ে 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 পুড়ে, আহা রক্ত চর্বিগুলি পুড়ে পড়ে পরে পরে আগুন নিভে যাইত। খাব্বাব আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছে সেই দিন, কিন্তু বেঈমানদের মনে মায়া লাগে নাই। একটাই অপরাধ, খাব্বাব কালেমা পড়েছিল। কালেমার জন্য খাব্বাবের পিঠের গোশত চলে গেল, চামড়া চলে গেল। এ সালনের মুসলমান, খাব্বাব বলতেন, দুনিয়ার মানুষ তারা আবার আমাকে উঠাইয়া কয়লাগুলি ছুটাইয়া আগুনের ভিতরে গরম করে আবার কয়লার আঙ্গারগুলি বানাইয়া, এরপরে আবার ওই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া ওর উপরে আবার আমাকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখত। আমার চর্বিগুলি গলে গলে গোশত খসে খসে পরে কয়লার সাথে নেমে পড়ত। এরপরও তারা আমার ছাড়ত না। কারণ কি? আমি খাব্বাব
সেই দিন কালেমা পড়েছি ঈমানের জন্য, ঈমানের জন্য, ঈমানের জন্য। সাহাবী খাব্বাব পিঠের গোশতগুলি দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। চিরজীবনে তার পিঠের দাগ কোনোদিন মুছে যায় নাই। বড় বড় গর্ত হয়ে গেল, গোশত চলে গেল, চামড়া চলে গেল খাব্বাবের। তারপরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমান ছেড়ে দেয় নাই। এরা সাহাবী, সাহাবী, সাহাবী। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবী, সাহাবী। এই জন্য নবী বলেন আল্লাহ আল্লাহ হাফিয়া সাহাবী। এ আমার উম্মত, তোমরা আমি নবীর সাহাবীদেরকে, আল্লাহকে ভয় করো সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। আমার ইন্তিকালের পরে আমার কোনো সাহাবীর সমালোচনা করবে না, মন্দ বলবে না, গালি দিবে না। আমার সাহাবীদেরকে নিয়ে ত্রুটি বাক্য ব্যবহার করবে না। আমার সাহাবীদের ভুলগুলি বের করে ভুল ধরে ধরে তাদের সমালোচনা করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। তাদেরকে যদি কেউ মহব্বত করে, আমি নবীকে মহব্বত করা হবে। ওমান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম। তাদেরকে কেউ যদি কষ্ট দেয় তাহলে আমাকে কষ্ট দেওয়া হবে। তাদেরকে কেউ যদি গালি দেয় আমাকে গালি দেওয়া হবে। এরা সাহাবী, সাহাবী, সাহাবী। জোরে বলা যাবে কে মারহাবা? তারা কি সাহাবী? জোরে বলেন তারা কি সাহাবী, সাহাবী। সাহাবীদের ভুল ধরা যাবে না, কোন সাহাবীর ভুল ধরা যাবে না, সমালোচনা করা যাবে না, ত্রুটি বের করে এনে বই লেখা যাবে না, নিষিদ্ধ। আল্লাহর নবী নিষিদ্ধ করে দিচ্ছে। মনে রাখবেন, এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। সাহাবীদের সমালোচনা করা যাবে না, আউলিয়া একরামের মন্দ বলা যাবে না। বলে হুজুর কারণ কি? বলে দিয়ে যাই, এই কোরআনের সূরা মুনাফিকের ভিতরে আমার রব আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন। সূরা মুনাফিকে আমার আল্লাহ বললেন, ভালো করে বুঝে যাবেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ ডাক দিলেন, হুজুর ইজ্জত আমি আল্লাহর জন্য, সম্মান আমি আল্লাহর, আপনি নবীর সম্মান। অলিল মুমিনিনা, মুমিনে কামেল, আমার অলি যারা সাহাবীদের সম্মান, তাবিঈ, তাবে তাবি, উলামায়ে মুস্তাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া, আতকিয়া, ফুদালা, মুজাদ্দিদ, কুতুব, আবদাল, এরা আমার মুমিন, মুমিনে কামেল, মুমিনে কামেল। হুজুর ইজ্জত আমি আল্লাহর জন্যে, ইজ্জত আপনি নবীর জন্যে, ইজ্জত মুমিনে কামেল, আমার আউলিয়া, আমার বন্ধু, আমার পছন্দের ব্যক্তিদের জন্যে। যারা মুনাফিক তারা বুঝে না তাদের সম্মান, তাদের অন্তরে নেফাক আছে, তারা আউলিয়া একরামের সম্মান বোঝে না। আপনি নবীর শান তারা বোঝে না, আমি আল্লাহর ইজ্জত তারা বোঝে না। এই জন্য যাদের অন্তরে নেফাক ঢুকেছে তারা আল্লাহর শানও বোঝে না, আমার রসুলের ইজ্জতও তারা বোঝে না, আউলিয়া একরামের শানও তারা জানে না। কথা কন না কেন? আল্লাহর নবী তখন জিব্রাইলের দিকে তাকাইলেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য একটা বিষয় হচ্ছে, আপনি চলে যাবেন। আমার রব আমার আল্লাহ আপনার দিদারের জন্য আগ্রহী হয়ে বসে আছে, আপনি চলে যান, আমার আল্লাহ চায়। তখন আমার নবী বললেন, জিব্রাইল, আল্লাহ যেহেতু আমাকে চায়, আমার মাশউক যেহেতু আমার অপেক্ষায়, জিব্রাইল তাহলে আর দেরি করব না, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমি আমার মাশউকের দিদারে রবের দরবারে চলে যাব, আমরাও চলে যাব আল্লাহর কাছে। কথা কন না কেন? আমি ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে যাব। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কাছে ফিরে যাব। ঠিক কি না? ফিরে যাব কার কাছে?
জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহর কাছে ফিরে যাব। আমরা সবাই ফিরে চলে যাব আল্লাহর কাছে। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকাল হয়ে গেল। হুজরার বাহিরে হাজার হাজার সাহাবী অপেক্ষায় আমার নবীর হালত কি জানার জন্য। হুজরা শরীফ থেকে ঘোষণা আসলো, রাসূল নাই রে, নবী আল্লাহর দরবারে চলে গেছে, রাসূল নাই। মদিনার সমস্ত বাচ্চা কাচ্চারা ক্ষুধার্ত হয়ে গেল, না খাওয়া হয়ে গেল। 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করলো। সমস্ত বাচ্চারা খাওয়া দাওয়া ছেড়ে দিল। 3 দিন পর্যন্ত মদিনার বাড়িঘরে রান্না বান্না বন্ধ হয়ে গেল। আমার নবীর একটা উট ছিল, উটের নাম কাসুয়া। এই উট 3 দিন পর্যন্ত মানুষের মতো কাঁদতে লাগলো। এই উট 3 দিন পর্যন্ত মানুষের মতো কান্না করে। এত পরিমাণে কান্না করলো উটটা। 3 দিনে তাকে কেউ খাওয়াইতে পারে নাই, তাকে পানি কেউ পান করাইতে পারে নাই। উট 3 দিন পরে বিরহ বেদনা সহ্য করতে না পেরে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে উটটা আত্মাহুতি দিয়ে আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। হযরত বেলাল আজান দেওয়া বন্ধ করে দিলেন, আর তিনি আজান দেন না। আজান বন্ধ হয়ে গেল। বেলাল আর আজান দিতে পারেন না। বহুদিন পার হলো। হযরত বেলাল আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন, হুজুর খলিফাতুল মুসলিমিন, আমারে বিদায় দিয়ে দেন, আমি চলে যাব সিরিয়ায়। বলে কারণ কি? বলে আমার আর মদিনা থাকা সম্ভব না। বন্ধু খুব মনোযোগ দিবেন। কেন তিনি মদিনায় থাকতে পারেন না? বিরহ বেদনা তিনি সহ্য করতে পারতেন না। অন্যরা পারলেও তিনি পারেন না, তার কষ্ট হয়। বিদায় নিয়ে চলে গেলেন। বহুদিন পার হওয়ার পরে ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফা ও সাকামের মধ্যে তিনি লেখেন, নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমানো আছে। বহুদিন পরে নবীজি তশরিফ স্বপ্নে এনে বললেন, ওরে বেলাল, কেমন জুলুম শুরু করছো তুমি আমার সাথে বেলাল রে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল? আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, আমি নবীর জিয়ারতে আই। আল্লাহর নবী হযরত বেলালকে জিয়ারতের জন্য ডাকলেন। নবীর আশিক হযরত বেলাল স্বপ্ন দেখার পরে তিনি ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ে সিরিয়ার দামেস্কে থেকে রওনা হয়ে গেলেন। বহু দূর পথ অতিক্রম করে মদিনাতুল মুনওয়ারায়, মদিনাতুল মুনওয়ারায়, মদিনাতুল মুনওয়ারায় তিনি ফিরে আসলেন। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ঠিক ওই রওজা শরীফের কাঠের জালির সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কান্দে রে। নবীর মুয়াজ্জিন কান্দে, নবীর মুয়াজ্জিন কান্দে, আমার রসুলের মুয়াজ্জিন কান্দে, নবীর মুয়াজ্জিন কান্দে কান্দে গুন গুন করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, গোলাম স্বপ্নে হাজির হয়ে গেছে। হুজুর, গোলাম আপনার কদম মোবারকে হাজির, আপনার মুয়াজ্জিন বেলাল ফিরে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম মোবারকে হাজির, আমি আপনার কদমে আসছি। হুজুর, আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। আমি জানি প্রেমে পাগল
সে তো মদিনা। ওরে প্রেমানলে পুরে মরি, আহা প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। নতুন মুয়াজ্জিন এসে দেখে ডাক দেখে সাহাবীরা রে, শুনছ নবীর মুয়াজ্জিন ফিরে আসছে বেলাল। সব সাহাবী বাড়িঘর থেকে বের হয়ে দৌড়ে এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্না করে। সাহাবী কান্না করে। ঠিক ঠিক ওই সময় সাহাবীরা ডাক দেখে, বেলাল কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল, দেও আজানটা দেও, আজান শুনবো। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে, সাহাবীরা রে আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না, তোমরা অনুরোধ করো না। আমি যেটা পারবো না রে সাহাবীরা, আমার পক্ষে সেটা সম্ভব না রে সাহাবীরা। নবীর মুয়াজ্জিন এইভাবে কান্দে। সাহাবীরা বলল, দেখো আমাদের কথায় বেলাল হয়তো আজান দেবে না, যায় দেখো ইমাম হাসান হুসেন আসেনি, ইমাম হাসান হুসেন বললে হয়তো আজান দিতে পারে। ইমাম হাসান হুসেন দুইজনকে ডেকে নিয়ে আসা হলো, তিনাদের বাড়ি হুজরা থেকে ডেকে নিয়ে আসা হলো। ইমাম হাসান হুসেন দুইজন এসে দাঁড়াইলেন। দেখতে নবীর মতো দেখা যাইতো। দুই ভাই নানার চেহারা পেয়েছিলেন। দুই ভাই যখন দাঁড়াইলেন, হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে দৌড়াইয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কান্দে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে কান্দে। হযরত ইমাম হাসান ডাক দেখা, নানার মুয়াজ্জিন, যেই লাহাম দিয়ে নানার আজান শোনাই থাকো, নানার মুয়াজ্জিন আজকে মিনারাই যাও, ওই লাহাম দিয়ে আমরাও আজান শোনে যাও। হযরত বেলাল রওজা থেকে উঠে দৌড়াইয়া যেই মহিলার ছাদের উপরে দাঁড়ায় আজান দিতেন, ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। আজানের আওয়াজ এত মধুর, এত কঠিন প্রেমময় ছিল, ফুয়ুজুদ এত জটিল ছিল। মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে। মহিলারা বের হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসা শুরু করলো। সবার মুখে একটা বাক্য, নবী আসছে দি, নবী বুঝি ফিরে আসছে, নবী আসছে দি, নবী বুঝি ফিরে আসছে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। সালনবাসী আশিক রাসূল বেলাল আজান দেয়। মদিনার মানুষ ঘর থেকে বের হয়ে দৌড়ায়, নবী আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল আজান দেয়। কতদিন হলো বেলালের আজান শুনি না, বেলাল আজান দেয়, নবী বুঝি ফিরে আসছে রে। মদিনার বাচ্চারা কান্দে, যুবকরা কাঁদে, মহিলারাও কেঁদে কেঁদে ঘর থেকে বের হয়ে আসছে। সাহাবীরা রওজার পাশে দাঁড়ায় কান্দে, স্মৃতিগুলি মনে করে সাহাবীরা কান্দে। সাহাবীরা কান্দে রে, স্মৃতিগুলি পরে পরে কান্দে।
আমার নবীর স্মৃতি মনে করে 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 সাহাবীরা কান্দে। কান্নার আওয়াজ ভারী হয়ে উঠল, মদিনার আকাশ পাতালগুলি কান্নায় মুখরিত হয়ে গেল। সব সাহাবীদের মুখে একটাই বাক্য, নবী আসছে জি, নবী বুঝি ফিরে আসছে রে।